গান শুনতে এবং গান গাইতে দুটোই আমার ভীষণ পছন্দ। কি ব্যাপার, ভূমিকম্প হইতেছে নাকি? সবকিছু কাঁপতেছে। দাঁড়াও, এক্ষুনি গিয়ে দেখে আসতে হবে। এরে বাপরে, একেবারে মুখের উপরে বক্সিং দিয়েছে। মাথাটা ঘুরছে। যাই হোক, আগে ভালোভাবে দেখতে হবে। আরে, এ দেখি আমার খালাতো বোন টুনটুনি। আর এটা কে? টুনটুনির ছেলে মনে হচ্ছে। এখন তো মনে হইতেছে বিপদ নিজে নিজে হেঁটে আমার কাছে চলে এসেছে। ভাই, আমি বেড়াতে যাচ্ছি, মানে শপিং করতে যাচ্ছি। তুমি যদি আমার বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য রাখতে। ও অনেক শান্ত একটা বাচ্চা, কোনো রকম দুষ্টামি করে না। যদি ও কোনো দুষ্টামি করে তাহলে ধরে ধোলাই দিবে, তাহলে একেবারে সোজা হয়ে যাবে। ওরে বাবারে, কি যে একটা বিপদ! কি যে করব, নাও বলতে পারছি না। ঠিক আছে খালাতো বোন, তোমার বাচ্চাকে তুমি আমার কাছে রেখে যাও। ওরে বাবা, বাচ্চাটা বেশ কিউট দেখতে। এই তো ইঁদুর মামা, তোমার মুখ এক্ষুনি টেনে ছিঁড়ে দিব। বাচ্চাটা তো বেশ দুষ্টু। যাই হোক, ওকে আজকের দিনটা আমার কাছে রাখতে হবে। বাপরে বাপ, কতগুলো গাঠি বস্তা দিয়ে গেছে। অনেক ভারী এগুলো। কোনো রকমে নিচে রাখি। পাজি ভাগ্নেটা চোখ একেবারে কান দিয়ে বন্ধ করে দিয়েছে। প্রচন্ড দুষ্ট, কিছুই তো দেখতে পারছি না। এখনই কানটা ঠিক করে নিব। এই তো, কানটা একেবারে ঠিক হয়ে গেছে। ইরে, আমি তো জিনিসপত্রের সঙ্গে আমার ভাগ্নেটাকেও এখানে রেখেছি। তাড়াতাড়ি জিনিসপত্র এখান থেকে সরাতে হবে। কে জানে ভাগ্নেটা আবার শ্বাস বন্ধ হয়ে মরে যায় নাকি। না, বেঁচে আছে মনে হয়, ঘুমিয়ে পড়েছে হয়তোবা। কিন্তু আমার সন্দেহ হইতেছে। দাঁড়াও, একটু পরীক্ষা করা যাক, তাহলে মনের সন্দেহটা দূর হবে। কোনো নড়াচড়া করতেছে না তো দেখি। আবার মরে টরে গেল নাকি? কোনো শব্দও হইতেছে না। দাঁড়াও, এক্ষুনি দেখবো আমি। দেখি, চুপ করে দেখবো। ওরে বাপরে, এই জায়গায় তো আমার ভাগ্নে নাই। এই জায়গায় তো দেখি একটা খেলনা। ও, এই ভাগ্নেটা আবার গেল কোথায়? আবার আমি জিনিসপত্রের সঙ্গে ফেলে দিলাম নাকি? তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, নইলে খালাতো বোন টুনটুনির কাছে কি উত্তর দিব আমি? জীবনে প্রথমবার মামার বাড়িতে এসেছি। মামার সঙ্গে একটু মজা না করলে কি হয়? আজকে মামার সঙ্গে অনেক মজা করব। যা ভয় দেখিয়েছি, ভীষণ আনন্দ লাগছে। যাই, একটু পুরো বাড়িটা ঘোরাঘুরি করে দেখা যাক। অলস দুপুরে বই পড়তে ভীষণ ভালো লাগে। অনেকক্ষণ বই পড়েছি, প্রচণ্ড ঘুম পেয়েছে। কেমন একটা ক্ষুধা ক্ষুধা ভাব লাগতেছে। ওই তো, একটা বিড়ালকে দেখা যাইতেছে। যাই, বিড়ালের সঙ্গে একটু হাই হ্যালো করে আসি। বই পড়তে পড়তে কেমন একটা ক্ষুধা ক্ষুধা ভাব চলে এসেছে। খাবার খাই আর বই পড়ি, ভীষণ ভালো লাগবে। কি সুস্বাদু খাবার! আর কতটা মজার জীবন! কি সুন্দর বিড়ালটার লেজ, একেবারে সাদা ফকফক করছে। দেখে কেমন যেন ভালো লাগছে। মনে হচ্ছে আমার লেজের কাছে কিছু একটা আছে। আও, মাথায় বাড়ি লেগেছে। এটা আবার কে এসেছে এখানে? কি নরম তুলতুলে! সৃষ্টিকর্তা, তুমি আমাকে এরকম একটা লেজ দিতে পারলা না? কি বিপদ রে! ইন্দুরে নাকি বিড়ালের মতো লেজ দেয়। তবে ইন্দুরের বাচ্চাটা আসলো কোথা থেকে? কি করতে চাইছে কিছুই তো বুঝতেছি না। আমি কত বোকা! এত চিন্তা ভাবনা করতেছি কেন? আমার এটা ভালো হয়েছে। কত সুন্দর নরম তুলতুলে বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চাটাকে আমি খাবো। রোস্ট বানিয়ে খাবো। তাড়াতাড়ি সমস্ত কিছু তৈরি করতে হবে। এক্ষুনি তোমাকে খেয়ে নিব চান্দু। খাওয়ার আগে তোমার শরীরে একটু লবণ মশলা মাখিয়ে নিই, তাহলে তোমাকে খেতে মজা লাগবে। ভাগ্নেটা যে কোথায় গেল? আমার হেডফোনটা এখানে নিয়ে আসলো কে? ভাগ্নে নিয়ে এসছে নিশ্চয়। সৃষ্টিকর্তা, টমটা দেখি আমার ভাগ্নেকে খেয়ে ফেলতে চাইছে। এক্ষুনি যে কোনো বুদ্ধি বের করে ভাগ্নেটাকে বাঁচাতে হবে। টম, কাজটা কিন্তু ঠিক হইতেছে না। তাড়াতাড়ি ভাগ্নেটাকে নিয়ে এলাকা ছেড়ে পালাইতে হবে। আ একেবারে লেজে কামড় বসিয়ে দিয়েছি। পাজি জেরি, ছাড়বো না আজকে তোমাকে। তুমি আমার খাবার ছোঁ মেরে নিয়ে চলে যাচ্ছ। মস্তিষ্কে একটা লাগাম দিয়েছে, মাথাটা ঘুরছে। যাই হোক, আমি তো একেবারে ব্যাগে ঢুকে গিয়েছি। যেভাবেই হোক জেরিটাকে ধরতে হবে। আমার খাবার এভাবে নিয়ে যেতে দিব না কোনোভাবেই। বদমাইশ জেরি, আমার খাবার সামনে থেকে নিয়ে যাওয়া। এক্ষুনি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তোমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছি। পালাবা কোথায়? একেবারে ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে পাজি টমটা। লেজ গুটিয়ে পালাতে হবে। তাড়াতাড়ি বুদ্ধি বের করিয়ে যে করেই হোক ভাগ্নেটাকে বাঁচাইতে হবে। আমার ছোট ভাগ্নেটাকে খাওয়ার জন্য দাঁত বের করে আছে টম।
এই তো মাথায় একটা বুদ্ধি চলে এসেছে। হেডফোনের সাহায্যে টমটাকে বোকা বানাতে হবে। এই যে টম, দেখো হেডফোন দিয়ে গান শুনবা নাকি? আরে কি বলে, আমাকে কি বোকা পেয়েছো? আমি হেডফোনে গান শুনবো কেন? যাই হোক, দাঁড়াও আগে একটু শুনে নিই কি হচ্ছে হেডফোনের ভিতরে। দাঁড়াও, তুমি আমার ভাগ্নিকে খাবে, তোমার মুখ এক্ষুনি বেঁধে দিব। ভাগ্নি, তাড়াতাড়ি এখান থেকে পালাও, না হলে টমটা ছাড়া পাইলে আমাদের দুইজনের 12টা বাজাবে। পাজে ইঁদুরটা আবার আমাকে বোকা বানিয়ে চলে গেল। বেড়ালটার কাছ থেকে বাঁচার উপায় হচ্ছে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়তে হবে, নইলে পাজি বেড়ালটা যে কোনো মুহূর্তে ছাড়া পাবে। আমাকে একেবারে বেঁধে ঘুগরে পোকা বানিয়ে দিয়েছে। যাই, কোনোভাবে নিজেকে আগে খুলতে হবে।